সেদিন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছিল নিজেকে। যে মায়ের জন্যই এত করে দূরে এসে কষ্ট করছি, শেষবারের মতো তার মুখটাও দেখতে পারলাম না। মায়ের জানাজায় থাকতে পারিনি, কবরের পাশে দাঁড়াতে পারি। আমার নাম রাকিব। আজ থেকে ৮ বছর আগে পরিবারের সুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলাম। বিমানবন্দরে যাওয়ার দিন মা আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন, বাবা, নিজের খেয়াল রাখিস। মায়ের চোখের পানি দেখে সেদিন নিজেকে শক্ত রেখেছিলাম, কিন্তু প্লেনে বসে আর চোখের জল আটকাতে পারিনি। বিদেশে এসে বুঝলাম, প্রবাস জীবন বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভেতরে ততটাই কঠিন। সকালে সূর্য ওঠার আগেই কাজে বের হতাম আর ফিরতাম গভীর রাতে। প্রচণ্ড গরমে ক্লান্ত শরীরে কাজ করতাম শুধু পরিবারের কথা ভেবে। প্রথম বেতন হাতে পেয়ে নিজের জন্য কিছু করিনি, পুরো টাকাটাই দেশে পাঠিয়ে দিয়েছিলাম। বাবা ফোনে বলেছিলেন, তোর পাঠানো টাকায় ঘরের ঋণের কিস্তি দিয়েছি। সেই কথা শুনে মনে হয়েছিল আমার কষ্ট বুঝি সার্থক হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে বুঝলাম, প্রবাসীর কষ্ট কেউ দেখে না। সবাই শুধু ভাবে বিদেশে থাকি, অনেক টাকা উপার্জন করি। কেউ জানতে চায় না কত রাত না খেয়ে কাটিয়েছি, কতবার অসুস্থ শরীর নিয়ে কাজ করেছি, কতবার একা বসে পরিবারের ছবি দেখে কেঁদেছি। একদিন ঈদের রাতে সবাই পরিবারের সাথে আনন্দ করছে, আমি ছোট্ট একটি রুমে একা বসেছিলাম। মোবাইলে ভিডিও কলে দেখলাম আমার ছোট মেয়ে নতুন জামা পরে হাঁটছে। সে বলল, আব্বু, তুমি কবে আসবা? আমি উত্তর দিতে পারিনি, শুধু হাসার চেষ্টা করেছিলাম যাতে সে আমার চোখের পানি দেখতে না পায়। এরপর একদিন দেশে থেকে ফোন এলো, মা খুব অসুস্থ। আমি সঙ্গে সঙ্গে যেতে চাইলাম, কিন্তু ছুটি পেলাম না। কয়েক সপ্তাহ পর আবার ফোন এলো। এবার খবরটা আরো কঠিন, আমার মা আর নেই। সেদিন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হয়েছিল নিজেকে। যে মায়ের জন্যই এত করে দূরে এসে কষ্ট করছি, শেষবারের মতো তার মুখটাও দেখতে পারলাম না। মায়ের জানাজায় থাকতে পারিনি, কবরের পাশে দাঁড়াতে পারিনি, শুধু হাজার মাইল দূরে বসে কান্না করেছি। আজও আমি প্রবাসে আছি, এখনো কাজ করি, এখনো পরিবারের জন্য টাকা পাঠাই, কিন্তু মায়ের সেই শেষ ডাক, মেয়ের সেই প্রশ্ন, আব্বু, তুমি কবে আসবা, আমার হৃদয়ে প্রতিদিন আঘাত করে। প্রবাসী মানেই শুধু টাকা নয়, প্রবাসী মানে হাজার হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকে এক সমুদ্র কান্না। তাই যখন কোনো প্রবাসীকে দেখবেন, মনে রাখবেন, সে শুধু নিজের জন্য নয়, তার পুরো পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিদিন যুদ্ধ করছে। প্রবাসীর হাসির পিছনে লুকিয়ে থাকে অনেক না বলা গল্প, অনেক অশ্রু আর অনেক ত্যাগের ইতিহাস। আসুন আমরা এই গল্প থেকে নিজেদেরকে পরিবর্তন করি। যারা বাপ মা আছেন তারা বুঝুন, একটা ছেলে যখন প্রবাসে পাঠান, সে প্রবাসে কতটাই না কষ্ট করে, এটা অনুধাবন করুন এবং তাদেরকে তাদের প্রাপ্যটা সঠিকভাবে দিয়ে দিন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই
আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ।